এটা কুত্তা কুত্তা যাকে সবাই ইতর প্রাণী বলে, তার বাচ্চাকে ধরে টান দিলে কুত্তা আক্রমণ করে কিনা? আর তোদের নেত্রী, তোদেরকে এত কিছু তোরা করলি তার জন্য, কিন্তু তারপরও তোদেরকে না বলে পালিয়ে চলে গেল। এখনো সেই নেত্রী কথা শুনবি? তওবা করো। আমি বাংলাদেশের পুলিশ বাহিনীকে বলবো, গোয়েন্দা বিভাগকে বলবো, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, যত লীগ আছো, তওবা করো, ফিরে আসো। বাজা বাজা হরাছে হস্তি বাজা, ঘর কাফেরো গুতপুরস্তি বাজা। আল্লাহ তাআলা বলেন ফিরে আসো, ফিরে আসো, তুমি যত বড় অন্যায় করেছো ফিরে আসো। ইদার গাহে মা দরগাহে নাউমিদ্দিন, আমার দরবার নৈরাশ্যের দরবার না, আমি ক্ষমা করার জন্য বসে আছি। পুলিশ বাহিনীকে বলবো এখনো তওবা করুন। যে অন্যায় করেছেন, একটা নিরপরাধ মানুষ আন্দোলন করছে, বুক পেতে দিয়েছে, খালি হাতে হাত সম্প্রসারণ করে দিয়েছে, জেলখানায় বসে দেখলাম ছবিটা, মনে পড়লো আহ, এইরকম যুবকরা ইতিহাস গড়ে। এর বুকে গুলি করতে একটু ভয় পেল না। আগের যুগের ফেরাউনরা বেশি নির্মম ছিল না? এই ফেরাউন নির্মম বেশি। নেচে নেচে অসহায় বাচ্চাদের বুকে গুলি করছে। এক পুলিশ যখন তার বাচ্চার বুকে গুলি করলো, তখন কেঁদে কেঁদে বলছিল যে স্যার, একটা বাচ্চাকে মারতে কয়টা গুলি করা লাগে? আমি জেলখানায় বসে ওই ফুটফুটে বাচ্চাদের ছবিগুলো দেখলাম, কি কি নাম যেন ছিল। এখনো সেই বাচ্চাগুলোর চোখে স্প্রিন্টার লেগে আছে, হাত পা নিয়ে কেউ হাত গেছে, কারো পা গেছে, কেউ গুলি খেয়ে এখনো কাতরাচ্ছে। যাদের রক্তের উপরে ভর করে এই সরকার ক্ষমতায় আসলো, তাদের চিকিৎসা পর্যন্ত নিশ্চিত করতে পারে নাই। আমার ইচ্ছা ছিল আজকে আবু সাইদের কবর জিয়ারত করবো গিয়ে, কিন্তু শরীর দুর্বল, শুনলাম অনেক দূর। ইনশাআল্লাহ ওই এলাকায় একটা মাহফিল থাকবে। ওটা কোন এলাকা যেন? এই আমার সঙ্গে যারা আছো, প্রোগ্রাম যারা তৈরি করো, কোন এলাকা ওটা? রংপুরের পীরগাছা। ওর পীরগাছা তো জালেমের বাড়ি, ওর পীরগাছা ওর শ্বশুর বাড়ি। ওই যেখানে ফেরাউন সেখানে মুসা, যেখানে ফেরাউন ফেরাউন आए, हामान आए, जालिम जाबिर सुल्तान आए, कितने कितने शैतान आए, सबको हुई रसवाई हासिल, जाल हक वज़हकल बातिल, इन्नल बातिल कान ज़हूका, हसीना आए, नौफिल आए, दरवेश कामल इनु आए, कौआ कादिर कौआ कादिर हासन आए, मानिक रोतन कितने आए, कितने कितने शैतान आए, सबको हुई रसवाई हासिल, जाल हक वज़हकल बातिल, इन्नल बातिल कान ज़हूका। अबू सईद आए, अबू सईद আসছে, तनवीर आए, कितने कितने जवान आए, সব বুক পেতে দিয়েছে বাতিলের বুলেটের সামনে। কিন্তু শেষ পর্যন্ত পুলিশ বলতে বাধ্য হলো, স্যার একটা গুলি খেলে একটা পরে আর 10টা এগিয়ে আসে। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। আমি যখন জেলখানায় বসে দেখলাম স্কুলের থেকে, কলেজের থেকে ছোট ছোট বাচ্চারা বের হয়ে আসছে, আমি বললাম, ও রব্বুল আলামিন, তুমি কি আবার সেই আব্রাহাকে ধ্বংস করার জন্য আবাবিল পাঠিয়েছো? স্কুল কলেজের মাসুম বাচ্চারা, যাদের এখনো দাড়ি গজায় নাই, মোজ গজায় নাই, যাদেরকে সবাই বলতো কি যেন, এই প্রজন্মকে জানি কি একটা নাম দিছে, জেনজি। এদের কাজ ছিল মোবাইল নিয়ে বসে থাকা, গেম খেলা। ওদের উপরে সবাই ছিল হতাশ। সেই ছেলেগুলো যখন রাতের বেলায় মিছিল নিয়ে বের হচ্ছে, আমি কে বলেন,
আমি কে রাজাকার, তুমি কে রাজাকার, কে বলেছে স্বৈরাচার? বলেন, আমি কে, তুমি কে, কে বলেছে? চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। বুকের ভিতর অনেক ঝড়, স্বৈরাচার গুলি কর। স্লোগানগুলো কি কেমনি যে বানাইছে এগুলো আল্লাহ জানে। বুকের ভিতর অনেক ঝড়, স্বৈরাচার গুলি কর। এইরকম ইতিহাস অতীতেও ছিল। আমি ইংরেজদের কথা দিয়ে শুরু করছি এই জন্যই। ইংরেজরা যখন এই দেশে এরকম হামলা চালাতে শুরু করলো, আলেম ওলামা তাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করলো। ওরাও গুলির অর্ডার চালু করে দিয়েছিল, কারফিউ জারি করেছিল, যেভাবে এই ফেরাউন চালু করেছিল। এই রাত্রে যেমন আমি কে রাজাকার, তুমি কে রাজাকার বলে মাঠে চলে আসলো, সেদিন দিল্লি শাহী মসজিদের সামনে হোসাইন আহমদ মাদানী কারফিউ ভঙ্গ করে হাজির হয়ে গিয়েছিলেন। বুক টান করে দাঁড়িয়ে গেছেন। এটাই বলতে চাচ্ছিলাম, মাদানী রহমাতুল্লাহ আলাইহি ওই ভাষাই বলেছিলেন, বুকের ভিতর অনেক ঝড়, স্বৈরাচার গুলি কর। ভাষাটা একটু অন্যরকম ছিল। মাদানী রহমাতুল্লাহ আলাইহি গিয়ে দেখলেন চতুর্দিকে রাইফেল নিয়ে দাঁড়ানো। উনি দাঁড়িয়ে বললেন, আমি শুনেছি সাদা ভল্লুকের দল শ্বেত কুকুরের দল ঘোষণা করেছে, ওদের বিরুদ্ধে বক্তব্য দিলে পরে গুলি করা হবে। আমি মাদানী হাজির হয়েছি করগুলি। এই করগুলি যে ধিক্কার দিয়েছিলেন, ঝংকার তুলেছিলেন, করগুলির ঝংকারে চতুর্দিকে দাঁড়ানো পুলিশ বাহিনীর হাত থেকে রাইফেল গুলো ঝরঝর করে পড়ে গিয়েছিল। ওরা গুলি করে নাই। ওরা কি করে নাই? তাহলে এখন বলেন, ইংরেজ ফেরাউন বড় ফেরাউন ছিল না আমাদের হাসিনার পুলিশ ফেরাউন বেশি বড় ফেরাউন ছিল? ইংরেজ গুলি করতে পারে নাই। 90 ফেরাউন 90 ইংরেজ গুলি করেছে। বুঝতে পেরেছেন? এইবারে তিনি বললেন, সাগামীর বক্তব্য যেন 2 ঘন্টা পর্যন্ত শুরু ছিল এরকম, সাগামীর গরবাজির মোশেরা দেবা কুনন্দ ইচনি আর কানে দৌলত মুলকেরা বীরা কুনন্দ। যেই সংসদের প্রধানমন্ত্রী হচ্ছে কুকুর, প্রধানমন্ত্রী কি, ক্যাবিনেট মন্ত্রীগুলো হচ্ছে বিড়াল, কি, আর এমপি গুলো হচ্ছে ইঁদুর। সাগামীর, আমার কথা না এগুলো সব, আমি এই কবি নাকি? সাগামীর, সাগমানি কুকুর ফার্সি ভাষা। সাগামীর কুকুর হচ্ছে বা প্রধানমন্ত্রী। গোরবা উজির, গোরবা মানে বিড়াল, বিড়াল হলো ক্যাবিনেট মন্ত্রী। মোশেরা দেবা কুনন্দ, ইঁদুর গুলোকে বানিয়েছে মন্ত্রী। সব ইঁদুর না? দেখেন না দেশটা লুটপাট করছে কেমনে? এক একটা যখন ধরা খায় তখন তার সম্পদের পাহাড় তৈরি হয়ে আসে। গোটা জাতিকে লুটপাট। যেই সংসদে যারা বসে তারা ইঁদুর আর কুকুর আর বিড়াল যদি বসে, সেই সংসদে কোনো কিছু শান্তি আসতে পারে? যেই দেশের সংসদে ইঁদুর কুকুর বিড়ালরা কাড়াকাড়ি করে, সেই দেশের লক্ষ লক্ষ টাকা লুটপাট করে, এদেশের 1-2 লক্ষ নয় 18 লক্ষ কোটি টাকা জাতিকে ঋণগ্রস্ত করে, এরপরে টাকা পয়সা নিয়ে দিল্লি পালিয়েছে। ভাইরা আমার, রোম সম্রাট বলল, তুমি আমার কপালে চুমু খাও। মনে আছে না? ভুলে যাবেন না আবার। কপালে চুমু খাও, তাহলে ছেড়ে দিব। বলেন না, তুমি তো মুশরিক, তোমার কপালে চুমু খাবো না। তবে একটা শর্তে খেতে পারে। একটা হলো চুমু খাবো একটা রুমাল দিয়ে। দ্বিতীয় শর্ত হলো শুধু আমি নয়, আমার সব সঙ্গীদেরকে ছেড়ে দিতে হবে। বাদশা চিন্তা করলো, যাক তবু একটু পাইলাম, মান সম্মান তো রক্ষা হলো। ঠিক আছে, তুমি চুমু দিলেই হবে, যেমনি দাও দাও। এবারে একটা পাতলা রুমাল রাখা হলো, তার উপরে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু চুমু খেলেন, নিজেও মুক্তি পেলেন এবং সঙ্গে সঙ্গে 70 জন সাহাবীদেরকে সঙ্গী করে নিয়ে চলে গেলেন। মদিনায় খবর ছড়িয়ে পড়লো। জুমার দিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে জানিয়ে দিলেন,
হুযায়ফা ইবনুল ইয়ামানের বাহিনী আসতেছে, মদিনার বাইরে তাকে গিয়ে স্বাগত জানাও, আমিও যাচ্ছি। প্রত্যেকে তার কপালে চুমু খাবে। डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, जब दौलत ईमान मिली उनको नबी से। डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, जब दौलत ईमान मिली उनको नबी से। मुसलमान भाई पाए मर्दे मोमिन बातिल से हरगिज़ खौफ खा सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। मोमिनদের কি ভয় পায়? মোমিনের ভয় কাকে কাকে? মাথা কাটাতে পারে, মাথা ঝুকাতে শর্ত হলো অটল থাকা। কি থাকা? ইংরেজরা এবারে নতুন চক্রান্ত শুরু করলো, আলেমদের হত্যা করলো, কাজ হলো না। মাদ্রাসা মসজিদ বন্ধ করলো, কাজ হলো না। এইবারে তাহলে মসজিদ বন্ধ নয়, নতুন করে তৈরি করতে হবে, মডেল মসজিদ বানাতে হবে। এবারে দালাল আলেম তৈরি করতে হবে, যারা সরকারের পাচাটা গোলামি করে করে ওইখানে সরকারের শিখানো বক্তব্য পেশ করবে। এটা ওদের একটা চক্রান্ত। ওদের বক্তব্য হলো, ইংরেজরা এবারে শুরু করলো, কলকাতা আলিয়া মাদ্রাসা তৈরি করলো। আলিয়া বলতে আবার আপনারা বুঝবেন আলিয়া, ওই আলিয়া কমিয়ে সব তখন ওই একই ছিল, সিলেবাস একই, কারণ ওদের পারমিশন ছাড়া কমিয়েতেও কিছু পড়ানো যেত না। ডক্টর ম্যাটলিকে দিল সিলেবাস তৈরি করার জন্য। কাকে? মুসলমান, তাই না? খ্রিস্টান। কলকাতা আলিয়া মাদ্রাসার ইতিহাস ইসলামিক ফাউন্ডেশনে পাওয়া যায়, পড়বেন। ডক্টর ম্যাটলি নামক এক খ্রিস্টান আলেমকে দেওয়া হলো সিলেবাস তৈরি করার জন্য। ম্যাটলি সিলেবাস তৈরি করলে কি করবে সে তো জানে, আলেম তো, সে আরবি ভাষা জানে, সে জানে মুসলমানদের মূল শক্তিটা কোন জায়গায়। এই সবগুলো পরিবর্তন করে দিল। হাসিনাও সে কাজটাই করেছিল। ডক্টর ম্যাটলির পরিবর্তে আর এক ম্যাটলি কি দিল? নওফলকে শিক্ষামন্ত্রী দায়িত্ব দিল। ম্যাটলি তো অনেক ভালো ছিল, তো আরবি জানতো, হাদিস জানতো, কোরআন জানতো। আর এই ম্যাটলি কোরআন হাদিস তো জানেই না, মন্দিরে গিয়ে ভাষণ দেয়, কয় যে আমার ইমান অনেক মজবুত, মূর্তি পূজা করলে ইমান যায় না। ওই বেটা, তোর ইমান থাকলে না যায়, ইমান তো নাই তো। কোরআন এদের সম্পর্কে ওয়াকানা মিনাল কাফিরিন, এগুলো আগের থেকে কাফের ছিল। কি ছিল? নতুন কাফের না, এরা পুরাতন কাফের। ইংরেজ সরকার সেই জন্য এবারে ম্যাটলিদেরকে দিয়ে সিলেবাস তৈরি করলো, মূল জায়গায় এসেছে। এবারে তারা ইসলামের মৌলিক পরিভাষাগুলো, শক্তিগুলো ধ্বংস করার চেষ্টা করলো। এতক্ষণ পর্যন্ত যে হামলা ছিল তা ছিল মুসলমানদের উপর হামলা। তাদের উপরে কিছু মুসলমান মারা যায়, ইসলামের কোনো ক্ষতি হচ্ছিল না। ফিলিস্তিনে হামলা করতেছে, মুসলমান মারা যাচ্ছে, ইসলামের কোনো পরিভাষা চেঞ্জ করা সম্ভব হয় নাই। আরাকানে মুসলমানদের মারা হলো, কাশ্মীরে মারা হচ্ছে, ইসলামের কোনো কিছু পরিবর্তন করা সম্ভব হয় নাই। কিন্তু ওরা চিন্তা করলো এবারে মুসলিম নয়, ইসলামকে হত্যা করব। কাকে হত্যা করবে? ইসলামের পরিবর্তন করব, অর্থ চেঞ্জ করে দিব। এইবারে শুরু করলো প্রথম ধরনের ইসলাম শব্দটা কি। ইসলাম শব্দের বাণী ওরা শিখাইলো শান্তি। কি শিখাইলো? ইসলাম পালন করলে শান্তি প্রতিষ্ঠিত হয়, এটা সত্য। কি বললাম? তাই বলে ইসলাম মানি শান্তি নয়। আজকে ভালো করে শুনে রাখুন, গোয়েন্দারা ভালো করে জেনে রাখুন। আপনারা তো রিপোর্ট দিবেন কি? মাদ্রাসার 2 নম্বর ক্লাস মিজান বোন সাহেব পড়ায়, ক্লাস 2-3 পর্যায়ের। সেইখানে দেখবেন এক কিতাব আছে মিজান বোন সাহেব, ওইখানে লেখা আছে মুসলমান ইসলাম মানে কি। আল ইসলাম মুসলমান সুদান ওয়াগরদান নেহাদান বাতাত। ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা। ইসলাম মানে কি? গর্দান নেহাদান বাতাত, আনুগত্যের সঙ্গে কারো সামনে মাথা ঝুঁকিয়ে দেওয়া। কার সামনে? ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, সব জায়গায় একজনের কাছে, হুকুমের কাছে আত্মসমর্পণ করার নাম হচ্ছে কি?
কোরআন থেকে দলিল নিতে পারে। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন আসলিম, মানে কি ঘুমো শান্তি পাও নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন আসলিম মানে হচ্ছে আত্মসমর্পণ করতে বলা হচ্ছে আসলিম। উনি সঙ্গে সঙ্গে বলেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি গোটা জগৎ সমূহের রবের কাছে আত্মসমর্পণ করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু কি মসজিদে? মসজিদে গেলে হুকুম মানবো আল্লাহর, বাইরে গেলে কার? ব্যাংকে গেলে সুদ, সংসদে হুকুম কার? আদালতে কার? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি গোটা জগৎ সমূহের রবের কাছে আত্মসমর্পণ করলাম। তার হুকুম মানবো ব্যক্তি জীবনে, তার হুকুম মানবো পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সব জায়গায় হুকুম মানবো কার? আত্মসমর্পণ করবো কার কাছে? ইসলাম মানে আত্মসমর্পণ করা। ইসলাম মানে শান্তি না, সালাম অর্থ শান্তি। পেঁচটা কেমন লাগে দেখছেন? সালাম অর্থ কি? আপনারা বলেন না আসসালামু আলাইকুম, তার মানে কি? আপনার উপরে শান্তি বর্ষিত হোক। তাহলে সালাম মানে শান্তি। আর ইসলামের আলিফটার কোন অর্থ নাই। এই আলিফ যোগ করার কারণে ইসলাম মানে হয়ে গেছে আত্মসমর্পণ করা। তার মানে হচ্ছে এক আল্লাহর কাছে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, বঙ্গভবনে, গণভবনে, আদালতে, ব্যাংকে, সব জায়গায় এক কথায় পাকের ঘর থেকে রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত সব জায়গায় এক আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করার নাম কি? আর এইরকম আত্মসমর্পণ করে যার নাম হলো মুসলমান। যার নাম কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের এই মিল্লাতের নাম কি? ইসলাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতার জাতির পিতা কে? ইব্রাহিম আমাদের জাতির পিতা। জাতির পিতার নামটা আমাদের বলে দেওয়ার চেষ্টা করেছিল। ওই যে পোলাপানে দুষ্টামি করে বলে না, একেবারে এমন মার দিব বাপের নাম ভুলেই দিব। হাসিনা এমন পরিকল্পনা নিয়ে আসছিল, আমাদের বাপের নাম ভুলাইয়া দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু আল্লাহ কি আমাদের বাপের নাম ভুলেছে না ওটা ভুলে দিচ্ছে? কোটি কোটি টাকা খরচ করে রাস্তার মোড়ে মোড়ে বড় বড় জায়গায় যে মূর্তি স্থাপন করেছিল, সেই কথিত মিথ্যা জাতির পিতার মূর্তি ট্রেনে চড়ে আসে নাই, এখন কেরেনে চড়ে। কিসে চড়ে? কেরেনের রশি লাগিয়ে টেনে হেঁচড়ে দুমড়ে মুচড়ে ভেঙ্গে চুরমার করে দিয়েছে। তুমি আলেমদের গলায় ফাঁসি লাগিয়েছ, তুমি আল্লাহর দিনের কর্মীদের গলায় ফাঁসি ঝুলিয়েছ। আল্লাহ তাআলা তোর বাপের মৃত্যুর পরে তার গলায় ফাঁসি দিয়ে ঝুলিয়ে দিয়েছে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইসলামের পরিভাষা পরিবর্তন করে দিল। ইসলাম মানে কি? দেখো যে এত বড় শান্তি করে ইংরেজরা এমন ভাবে মগজ ধোলাই করেছে, এত বছর পরে বলতে শান্তি। আজকের থেকে পরিবর্তন শুধু আপনারা নয়, গোটা বাংলাদেশে ছড়িয়ে দিবেন ইসলাম মানে আত্মসমর্পণ করা। আসমান জমিন ভেদ করে, লৌহ কুরসি ছেদ করে এক আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করা নাম হচ্ছে ইসলাম। ইসলাম মানে শান্তি নয়, সালাম অর্থ শান্তি। শুধু এ পর্যন্তই না, ইসলামের পরে আসছে ইসলামের মূল ভিত্তি লা ইলাহা ইল্লাল্লাহ। এটার অর্থ বদলাই ফেলছে। দেখবেন আমাদের দেশে দাওয়াত দেয় লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে কিছুর থেকে কিছু হয় না, আল্লাহর থেকে হয়। দোকানে খাওয়ায় না, চাকরিতে খাওয়ায় না, আল্লাহ খাওয়ায়। এটা কি লা ইলাহার অর্থ? এই এলাকার নাম কি যেন? রানীর বন্দরের রানীরা, না রানীর তো রাজারা, রানী আছে বলে আর তাই না? আমার মা বোনরা আপনাদের কথা বলছি, অসুবিধা নেই, শুনবে ভালো করে। এখন যে আলোচনা করবো এটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা। ইংরেজরা এই জায়গাটা পরিবর্তন করে দিয়েছে।
একটা বললাম ইসলামের নাম তারা পরিবর্তন করে দিয়েছে। ইসলাম মানে শান্তি, তার মানে আমরা তোমাদের বুক বুলেট দিয়ে ঝাঁঝরা করে দিব, তোমরা কোনো প্রতিবাদ করতে পারবে না। তোমরা প্রতিবাদ করলে সন্ত্রাসী, আমরা মারলে শান্তিকামী। দেখেন নাই শান্তি মিছিল করতো আবরার ফাহাদ নামে বুয়েটের এক ছাত্রকে রাত ভর চরম নির্যাতন করে ধুকে ধুকে হত্যা করেছে, ঠিক কিনা? ওই যারা হত্যা করেছিল ওদেরকে আমি জেলখানায় পেয়েছি। আমাকে তো নির্জন বাসে রাখতো, কোনো অন্য কেউ দিত না, তবে মাঝে মাঝে ওদের বিশ্বস্ত ওদেরকে আশপাশে দিত। কেসিনো মামলা, ছাত্রলীগ, ধর্ষক লীগ, এই সমস্ত আমার বাসা দিত আমাকে দেখাশোনা পাহারা দেওয়ার জন্য, কেউ মিলে কিনা। তো সেই সুবাদে বুয়েটের ছেলেদেরকে দিল আমার ওই বিল্ডিং এর, আমি 4 তলায়, ওরা 3 তলায় 2 তলায় ছিল বোধহয়। তোরা যেহেতু সরকার দলের লোক, পাওয়ার আছে, মাঝে মধ্যে আমার কাছে আসতো, আমি ওদেরকে বুঝাইলাম। আলহামদুলিল্লাহ এখন যদি সেই ছেলেগুলোকে দেখেন, জসিমউদ্দিন রহমানের চেহারার সঙ্গে তাদের কোনো পার্থক্য পাবেন না। তারা এখন 5-7 জন আছে যারা পূর্ণ কোরআনের হেফজ করেছে, আলহামদুলিল্লাহ। কি তেলাওয়াত তাদের! আমি ওই ছেলেগুলোর দোষ দেই না, ওদের জন্য দোয়া করি। আজকে ওদের একজনের আব্বা আমার সাথে দেখা করছে সকালে, কালকে মাহফিল চলেছে, ওখানে ওদের একজনের বাড়ি আছে। ওই এক ছেলের বাপে এসে দেখা করলো যে শাইখ, আমরা শুনেছি আপনি আমাদের ছেলেদেরকে কোরআন শিখিয়েছেন, বিপদ থেকে পথে এনেছেন। প্রত্যেকটা ছেলে এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, একটা খালি হিন্দু, বাকি সবগুলো 5 ওয়াক্ত নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, পরনে জুব্বা আছে। কত ধ্বংস করেছিল ছেলেগুলোকে। আবরার ফাহাদকে হত্যা করা হলো, কিন্তু আলহামদুলিল্লাহ ইংরেজদের এই কৌশল এখানেও কাজে লাগে না, ঠিক কিনা? কোরআনকে তুমি নির্বাপিত করতে চেয়েছো, তোমার ঘরে কোরআন ঢুকে গিয়েছে, ঠিক কিনা? যেই বিশ্ববিদ্যালয়গুলো থেকে তুমি কোরআন বের করতে চেয়েছিলে, যেখান থেকে উল্লু ভল্লুর মুখোশ পরে মিছিল বের হতো, এখন সেই কলেজগুলোর থেকে মিছিল বের হয় সাবিলুনা সাবিলুনা। নটরডেম কলেজ থেকে মিছিল বের হচ্ছে, বলো সাবিলুনা সাবিলুনা, আল জেহাদ আল জেহাদ। এই মগটা জেলখানার মগ, জেলখানা এটা ব্যবহার করতাম আমি, চা খাইতাম, ওটা নিয়ে আসছি জেলখানা থেকে, দেখাই দিলাম। 650 টাকা কিনছিলাম ভিতরে বসে, দাম তো ডবল না, জানি না বাইরে কত দাম। দেখ তবুও যে পাওয়া গেছে ভালো, অনেকক্ষণ গরম থাকে। ভাইরা আমার, চায়ের কেতলি মগ সাথে নিয়ে আসছি ঢাকার থেকে। ভাইরা আমার, ইংরেজরা পরিবর্তনই করলো, ইসলামের থেকে শুরু করলো। এইবারে আসুন আসল জায়গা, লা ইলাহা আল্লাহর নবী নবুয়ত প্রাপ্তির পরে 3 বছর পর্যন্ত গোপনে গোপনে দাওয়াত দিলেন। এরপরে আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো, ফাসদা বিমা তুমার, হে নবী আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি যা আদেশ হয়েছে এটা গোপন থাকার বিষয় নয়, আপনি প্রকাশ্যে ঘোষণা করে দিন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, দুনিয়ার কোন শক্তি আপনার ক্ষতি করতে পারবে না, আপনার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। মক্কার নিয়ম ছিল, ওই সময় তো অনেক যুদ্ধ বিগ্রহ হতো, তো প্রতিদিন সকালে পাহাড়ে গিয়ে কিছু লোকে পাহারা দিত, দূর থেকে কোনো সেনাবাহিনী দেখা যায় কিনা। যদি কোনো সেনা দল দেখা যেত, আর জোরে লুঙ্গিটা খুলে মাথায় নিয়ে চিৎকার করে বলতো, ইয়া সবাহা ইয়া সবাহা, সকালের বিপদ সকালের বিপদ।
এটা বললে বুঝতো যে কোন সেনাবাহিনী দেখা যাচ্ছে আক্রমণ হবে, সবাই যুদ্ধের পোশাক পরে তীর তরবারি নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করত। আল্লাহর নবী এই কৌশলটা নিলেন। সকালবেলা গিয়ে সাফা পাহাড়ে উঠলেন, জোরে ডাক দিলেন, তবে ল্যাংটা হন নাই, খবরদার। আমাদের নবী কখনো কি হন নাই, ছোটবেলায়ও না। এখন তো ল্যাংটা ফকির দেখলে কয়েক ভিতরে মাল আছে। ওই বেটার দোষ কি? ওই বেটার ল্যাংটা ওই দেখাচ্ছে, আমাদের কিচ্ছু নেই, যা আছে সব দেখো। গায়ে চট, মাথায় জট, আল্লাহর ওলি। আল্লাহর নবীর সঙ্গে চরম বেয়াদবি। আল্লাহর নবী পরিষ্কার হাদিসে বলেছেন, লাউলা আন্না শুক্কা আলা উম্মতি লামারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি মসজিদ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটু কষ্ট হলে সমস্যা কি? 11 বছর 16 দিন আপনাদের জন্য জেলখানায় কষ্ট করেছি, আর এখন আমি আপনাদের সামনে বেঁচে আছি, এসেছি। আপনারা একটা রাত্র পুরো কষ্ট করবেন না ইনশাআল্লাহ? কে কে পারবেন না হাত তুলুন তো দেখি। মাশাআল্লাহ, তাহলে আমরা শেষ না করে কেউ যাবো না ইনশাআল্লাহ, ঠিক আছে? কারণ গুরুত্বপূর্ণ কিছু আলোচনা এখন শুরু করব। এখন যদি আবার কেউ ভাগেন তাহলে তো মুশকিল হবে। আমার গলা ভাঙ্গা, শরীরও ভাঙ্গা, হাতও ভাঙ্গা, পাও ভাঙ্গা, এরপরেও আপনাদের দেখে খুব খুশি লাগছে, আনন্দ পাচ্ছি। আপনারা আমার জন্য অনেক দোয়া করেছেন, আমি জানি। অনেক কেঁদেছেন, রোজা রেখেছেন, দান খয়রাত করেছেন। আপনাদের সেই ঋণ পরিশোধ করা সম্ভব নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার দিনের জন্য ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহর নবী এবারে সাফা পাহাড়ে গিয়ে উঠলেন, জোরে ডাক দিলেন, ইয়া সাবাহা, ইয়া বনি ফহর, ইয়া কুরাইশ। কুরাইশের বিভিন্ন গোত্রের নাম ধরে ডাক দিলেন, সব নেতারা হাজির হয়ে গেল। এমনি সকালবেলার ডাক, বিপজ্জনক। এরপরে আবার ডাকটা কোনো ফালতু লোকের না, এই ডাকটা সেই লোকের যেই যুবক মক্কায় আল আমিন নামে পরিচিত, যেই যুবক কখনো প্রতারণা করে না, মিথ্যা কথা বলে না, ছলনা করে না, ধোঁকাবাজি করে না। এই যুবকের ডাক নিশ্চয়ই কোনো বড় ধরনের বিপদ মক্কার উপরে এসে পড়ছে। সব নেতারা হাজির হয়ে গেছে। আর রাহিকুল মাকতুম নামে একটা কিতাব আছে, সিরাতের কিতাব পড়বেন, এখানে বিস্তারিত এই ঘটনা আছে। এমনকি যেই ব্যক্তি নিজে হাজির হতে পারে না, অসুস্থতার কারণে হোক বা যে কোনো কারণে, সে তার পক্ষে প্রতিনিধি পাঠিয়েছে। সব নেতারা হাজির হয়ে গেছে, আবু জাহেল, আবুল আহাব, উতবা, শাইবা, সব নেতা হাজির। এইবারে আল্লাহর নবী ভাষণ দিচ্ছেন, ও মক্কার নেতারা। এই ভাষণটা আমি পরীক্ষা নিতে পারি আপনাদেরকে, পরে যদি সুযোগ হয় মুখস্থ রাখবেন। ও মক্কার নেতারা, আজকে আমি যদি তোমাদেরকে বলি, এই পাহাড়ের অপর প্রান্তে শত্রু বাহিনী উৎপেতে বসে আছে, যেই কোনো মুহূর্তে হামলা করে মক্কা তছনছ করে দিবে, বিশ্বাস করবে কিনা? মক্কার সব নেতারা বলল, অবশ্যই বিশ্বাস করব, কারণ মা জাররাবনাকা কাযিবান কত্তু, তোমার থেকে আমরা কখনো মিথ্যা শোনার অভিজ্ঞতা অর্জন করি নাই, মিথ্যা কখনো তুমি বলো নাই। এইবারে আল্লাহর নবী বলছেন, শোনো, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, ও মক্কার নেতারা, আমি তোমাদেরকে বলছি, যদি একটা কথা মানতে পারো। কয়টা কথা? লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, যদি একটা কথা বিশ্বাস করতে পারো, মানতে পারো, তামলিকুনা বিহাল আরব, গোটা আরব দেশের তোমরা মালিক বনে যাবে। ওয়াতাদিনু লাকুমুল আজম, অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে। কয়টা কথা মানবে? কি চমৎকার প্রস্তাব না? গোটা আরব দেশের মালিক হয়ে যাবে আর সারা বিশ্ব তাদের ধর্ম গ্রহণ করবে। কথা সত্য কিনা? এখন সত্য হয়েছে কিনা? মক্কার নেতারা খুশি। আবু জাহেল বলে উঠলো, আরে লাউবে আশারা, কি একটা কথা, 10টা কথা বলো, আমরা মানবো। গোটা আরবের মালিক বনে যাব, অনারব বিশ্ব আমাদের ধর্ম গ্রহণ করবে, একটা কেন 10টা বলো, মানবো। এইবারে আল্লাহর নবী এমন একটা কথা বললেন, যেই কথা বলার সঙ্গে সঙ্গে এখন আর তার পক্ষে কেউ নেই।
এক মুহূর্ত আগে যারা তার কথা শোনার জন্য প্রস্তুত, তারা তাকে মারার জন্য প্রস্তুত। সেই কথাটাই মূল জায়গা। এটাই যুগে যুগে ইংরেজরা পরিবর্তন করেছে, আমাদের লেডি ফেরাউনরা পরিবর্তন করতে চেয়েছে। এবারে আল্লাহর নবী সেই ঐতিহাসিক ভাষণ দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস। এইবারে শুধু মক্কাবাসীকে বলা হচ্ছে না, ইয়া আইয়ুহান নাস, এ গোটা বিশ্ববাসী, মানব জাতি, পৃথিবীতে যারা আছো তারাও শুনে রেখো, যারা রুহ জগতে তারাও শুনে রেখো। গোটা সৃষ্টির মানবতাকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও বিশ্ববাসী শুনে রেখো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা, বলো লা ইলাহা। এই কথাটা বললে, এই একটা কথা বলো, সেই একটা বাক্য, এই কথাটা লা ইলাহা তুফলিহুন, তাহলে তোমরা সফল হয়ে যাবে। মক্কার মালিক বনবে না, খালি গোটা আরবের মালিক বনে যাবে, অনারব বিশ্ব তোমাদের করতলে আসবে। কয়টা কথা বলতে দেরি নাই, বুঝে গেছে। আমরা তো এখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, কোনো সমস্যা আছে? আমি বলে থাকি, সৈয়দ কুতুব রহমাতুল্লাহ আলাইকে যখন ফাঁসি দেওয়া হবে, এখনো নিয়ম আছে জেলখানায়, ফাঁসি দেওয়ার আগে মৌলভী সাহেব যায়, গোসল করায়, উজু করায়, এরপরে কালমা পড়ায়। সৈয়দ কুতুব রহমাতুল্লাহ আলাই মিশরের জেলখানায় ফাঁসি হবে একটু পরেই, এমন সময় একজন মৌলভী সাহেব হাজির হয়ে গেছেন, ধরেন ফরিদুদ্দিন মাসুদের মতো লোক। সৈয়দ কুতুব রহমাতুল্লাহ আলাই জিজ্ঞেস করেন, ভাই তুমি আবার কে, কেন আসলা এখানে এই মুহূর্তে, আমার সময় নষ্ট করতে কেন আসলা? আমি তো এখন আল্লাহ মুখী আছি, একটু পরে ফাঁসি হয়ে যাবে, তোমাকে সময় দেওয়ার মতো সময় আমার নেই। মৌলভী সাহেব বলল, আমি জেলখানা মসজিদের ইমাম, আমার দায়িত্ব হলো মুসলমান যাদেরকে ফাঁসি দেওয়া হয় তাদেরকে কালমা পড়ানো। সৈয়দ কুতুব বলেন, কালমা পড়াও? হ্যাঁ। কি কালেমা? লা ইলাহা ইল্লাল্লাহ। আশ্চর্য কথা, আমি তো এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে ফাঁসিতে ঝুলতে যাচ্ছি। মাআলিম ফিত তরিক, এটা কিতাব লিখেছিলেন উনি, মাইলস্টোন। এই কিতাবটা ইংরেজিতে আছে, বাংলা আছে, পড়বেন। এই কিতাব লেখার অপরাধ তাকে ফাঁসি দেওয়া হচ্ছিল। উনি বললেন, আমি তো লা ইলাহা ইল্লাল্লাহর উপরে বই লিখেছি, বক্তব্য দিয়েছি, সেই জন্য ফাঁসিতে ঝুলতে যাচ্ছি। আমিও একটা বই লিখেছিলাম, আমাকে ওই জন্য ধরছিল। লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে ফাঁসিতে ঝুলতে যাচ্ছি। যেই সরকার আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার অপরাধে ফাঁসি দিচ্ছে, তোমাকে সেই সরকার লা ইলাহা পড়াবার দায়িত্ব দিয়েছে। বোঝা গেল, তোমার লা ইলাহা ইল্লাল্লাহ আর আমার লা ইলাহা ইল্লাল্লাহ এক নয়। আমাকে তোমার কলমা পড়ার দরকার নাই, তুমি নিজে গিয়ে ঠিক করে পড়ো। জেলখানায় আমার সঙ্গে অনেক আলেম দেখা করেছে, জসিমুদ্দিন রহমানি কিন্তু ফিরানো দরকার, যেই গেছে নিজেরা ফিরে আসছে। যেই কয়টা গেছে একটাও ওদের দলে আর থাকে না, তওবা করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে ফাঁসিতে ঝুলতে যাচ্ছি, আর তোমাকে সেই সরকার লা ইলাহা ইল্লাল্লাহ বলার দায়িত্ব দিয়েছে। যেই সরকার আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার অপরাধে ফাঁসি দিচ্ছে, ওই সরকার তোমাকে লা ইলাহা পড়াবার জন্য পয়সা দিচ্ছে। তোমার লা ইলাহা আর আমার লা ইলাহা এক নয়। আবু জাহেল, আবু লাহাবরা বুঝতে পেরেছে লা ইলাহার মানে কি। ও ভাইরা, ভালো করে বুঝো, এটার নাম তাওহীদের কালেমা। কিসের কালেমা? একত্ববাদের কালেমা। এইটা ইসলামের মূল শক্তি। এইটা যদি কোনো ব্যক্তি পড়ে সে মুসলমান হয়, এইটা না পড়লে সে কাফের হয়। যদি কোনো ব্যক্তি সারা জীবন কুফরি করে, মুরতাদ থাকে, নাস্তিক থাকে, কিন্তু অন্তরে বিশ্বাস নিয়ে মৃত্যু আগে লা ইলাহা পড়তে পারে, আল্লাহ বলেন তার সমস্ত গুনাহগুলো ক্ষমা হয়ে যায়। কি আছে এই কালেমার ভিতরে? লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো করে মনে রাখো, এখানে দুইটা অংশ। কয়টা অংশ? লা ইলাহা এক অংশ, ইল্লাল্লাহ আর এক অংশ। লা মানে নেই, লা মানে কি? ইল্লা, ইলাহ মানে মাবুদ, যার উপাসনা করা যায়, ইবাদত করা যায়, আনুগত্য করা যায়।
লা ইলাহা, কোন ইলাহ নেই, কোন মাবুদ নেই, কোন উপাস্য নেই, কোন মাবুদ নেই, লা লা কিচ্ছু নেই, সব খালি করো। পুরাতন বিল্ডিং এ রং করলে মানুষ কি করে? পুরাতন রংটাকে ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে, ঠিক কিনা? লোহার ব্রাশ দিয়ে তারপরে ঘষে, ঠিক কিনা? যাতে পুরাতন রং না থাকে। কারণ পুরাতন রঙের উপরে নতুন রং করলে পুরনটাও যাবে, নতুনটাও যাবে। ঠিক তেমনি ভাবে আপনার কলবের ভিতরে, অন্তরের ভিতরে, বিশ্বাসের ভিতরে যত গায়রুল্লাহ আছে, লা ইলাহা ইল্লাল্লাহর ব্রাশ দিয়ে, লা ইলাহার ব্রাশ দিয়ে সব উৎখাত করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এইবারে ইল্লাল্লাহ এক আল্লাহকে বসানো হবে। এটার নাম তাওহীদ। লা ইলাহা, লা ইলাহা মানে খালি করা, ইল্লাল্লাহ মানে পূরণ করা। লা ইলাহা মানে পুরাতন রং ঘষে মেজে পরিষ্কার করা, ইল্লাল্লাহ মানে নতুন রং করা। লা ইলাহা মানে যত গায়রুল্লাহ আছে, আল্লাহ ছাড়া যত গায়রুল্লাহ সব উৎখাত করে অন্তরকে খালি করে শুধু একজনকে বসাবো। কাকে বসাইতে পারবেন? লা ইলাহা মানে নেই কেউ নেই, খাজা বাবা গায়রুল্লাহ, গাজা বাবা গায়রুল্লাহ, পীর মুর্শিদ গায়রুল্লাহ, দরগা দুর্গা, বলুন জোরে বলুন, দরগা দুর্গা, মাজার বাজার, তুমি আমি, সব গায়রুল্লাহ। এমনকি নবী রাসূলও গায়রুল্লাহ। নবী রাসূল কি আল্লাহ না আল্লাহর গায়ের? কারো কোনো ক্ষমতা নেই, সব ক্ষমতার মালিক কে? কারো সন্তান দেওয়ার ক্ষমতা নাই, সন্তান দেওয়ার মালিক কে? ব্যবসা বাণিজ্যে উন্নতি দেওয়ার মালিক কেউ নাই, আছে কে? বিধান দেওয়ার মালিক কেউ নাই, আছে কে? আল্লাহর বিধানকে পরিবর্তন করে নতুন আইন তৈরি করার সংসদের আছে? আইন দেওয়ার মালিক কে? আলাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে কার? লা ইলাহা বলে বলা হচ্ছে কোন আইনদাতা নাই, বিধানদাতা নাই, আইন তৈরি করার ক্ষমতা কারো নাই, আছে কার? লা ইলাহা ইল্লাল্লাহ, সব বাদ দিয়ে একজনকে গ্রহণ করব। কাকে? সব গায়রুল উৎখাত করে বাকি থাকলো এক আল্লাহ। লা ইলাহা अब तो रहे बस्ता दमे आखिर दर्द ज़ुबाए मेरे इलाह, ला इलाहा तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है, कोई नहीं, तेरे सिवा मसजूद हकीकी कोई नहीं है, कोई नहीं, अब तो रहे बस्ता दम आखिर दर्द ज़ुबाए मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, बोलो ला। একজন যুবক রাস্তায় একটা সুন্দরী মেয়ে দেখছে, পটাইয়ে পটাই নিয়ে আসছে বাসায়। বাসায় এনে তাকে উজু করাইছে, গোসল করাইছে, কোরআন ধরাই দিছে, নামাজ পড়ায়, রোজা রাখায়, হজ করায়, জাকাত দেওয়ায়, সব করে, বোরকা পড়াইছে, হাত মোজা পা মোজা পড়াই দিছে, কঠোর শরিয়া মেনে ঘর সংসার করে। কিন্তু কি করে নাই? বিয়ে করে নাই। কি করে নাই? কি করে নাই? বুঝছেন কিছু? সব করে, কিন্তু কি করে নাই? এই শরিয়া মানার কোন অর্থ আছে? এই ঘর সংসার করা হালাল না হারাম? ও বাংলার মুসলমান, এই দেশের মুসলমান আল্লাহ বিল্লাহ করে, তাসবিহ তাহলিল করে, কিন্তু লা ইলাহা ক্লিয়ার নাই, বিয়ে করে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ পরে আবার মাজারে গিয়ে সিজদাও করে, লা ইলাহা ইল্লাল্লাহ পরে আবার মাজারে গিয়ে বলে ইয়া আসমান है तेरा ये जमीन है तेरी मकसूद मेरा कर दे पूरा ऐ खाजा आजमेरी, जरा बोल नाउजुबिल्लाह। হ্যাঁ, গাউসুল আজম, মহান ত্রাণকর্তা, সবচেয়ে বড় ত্রাণকর্তা কে? কিন্তু এই দেশে মানুষ বিশ্বাস করে কাকে? গাউসুল আজম মাইজ বান্ডাল। ইমান আছে? বিয়ে করছে? বিয়ে ছাড়া ঘর সংসার।
লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে ইসলামে প্রবেশ করো। দুইটা সাক্ষী না দিলে তোমার আজান হয় না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই দুই সাক্ষী না দিলে আজান হবে? এই দুই সাক্ষী না দিলে ইকামত হবে? এই দুই সাক্ষী না দিলে খুতবা হবে? এই দুই সাক্ষী না দিলে তোমার ইসলাম কবুল করাও হবে না। লা ইলাহাটা কি ভালো করে বুঝো। আজকে তুমি জিরো লেখলা, জিরো। আরো একটা উদাহরণ দিচ্ছি, 000। এই রানীর বন্দর থেকে শুরু করে ঢাকা পর্যন্ত শূন্য লেখলেন, কোন মূল্য আছে? কোন মূল্য আছে? কিন্তু এইবারে কি করছেন, একটা বড় করে একটা এক লেখছেন, এক। এইবারে একটা শূন্য কত হয়ে গেছে? দুইটা শূন্য, আরো এক শূন্য, আর এক শূন্য, আর এক শূন্য। এইবারে তুমি যত শূন্য যোগ করবে সব শূন্যের মূল্য আছে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে এক, সেই এক হচ্ছে লা ইলাহা। আরবিতে বলে তাওহীদ। আরবিতে বলে কি? এই তাওহীদ ভালো করে শিখবেন। আমার ভালো লাগে, আমি যখন জেল থেকে বের হলাম, চট্টগ্রামের মুফতি হারুন ইজহার সাহেব আমাকে দাওয়াত দিলেন লালখান বাজার মাদ্রাসায়, কওমি মাদ্রাসা। আল্লাহ তাআলা তাকে এই দেশের ইসলামের জন্য কবুল করেন, আমিন। অত্যন্ত মোহাব্বত করে আমাকে ভালোবাসে দাওয়াত দিলেন। ওখানে গিয়ে দেখি পোস্টারে লেখা তাওহীদের মুয়াজ্জিন। আমার নামের সাথে কি লেখা আছে? তাওহীদের মুয়াজ্জিন। মনটা ভরে গেল। আল্লাহ, এই তাওহীদের কথা বলার অপরাধে আমাকে জেলখানায় ঢুকানো হয়েছিল, আর আজকে আমাকে সেই তাওহীদের মুয়াজ্জিন খেতাব দেওয়া হয়েছে, তাওহীদের ফেরিওয়ালা। তাওহীদের মুয়াজ্জিন মানে কি? তাওহীদের আজানদাতা, ঘোষণাকারী, তাওহীদের ফেরিওয়ালা। কেউ আবার বলে শাইখুত তাওহীদ, তাওহীদের শায়েখ। ভালো কথা। আমার সার্থকতা এখানে, যেই তাওহীদের আওয়াজ সেই 13 সালে দিয়েছিলাম, দীর্ঘ 11 বছর জেলে থাকার পরেও লোকেরা তাওহীদকে ভুলে নাই। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এটার নাম তাওহীদ, এটার নাম এক। এইটাই তাওহীদ মূল শক্তি। তাওহীদ কি আমানত, বলুন ताऊहीद की अमानत सीनों में है हमारे, आसान नहीं मिटाना नामो निशान हमारा। जरूर सुभान अल्लाह। शब गुरीजा हो गया आखिर जलवाए खुर्शीद से, चमन मामूर होगा नगमाए तौहीद से। কি বললাম? সব গুরিজা হো গিয়া আখির জলওয়ায়ে খুরশিদ সে। কবি বলেন, রাতের আধার পালিয়ে যাবে পূর্ণিমার রাতের আলোর ঝলকানিতে, বাংলার আধার পালিয়ে যাবে দিল্লিতে তাওহীদের বর্জ্য আওয়াজে। এই স্লোগানের যে অবস্থা কেন? তোমার আমার নেতা, তোমার আমার নেতা, সকল বিধান বাতিল করো, সকল বিধান বাতিল করো। জাত 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 চাই, জাত 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 চাই। লিল্লাহি তাকবীর। তাওহীদ লা ইলাহা। এইবারে আসে আরেক জায়গায়। এইভাবে আল্লাহর নবী সাফা পাহাড় থেকে তাওহীদের দাওয়াত দিলেন।
আবু জাহেল আবুল আহাবরা মারতে গেল রাসূলকে। 2 হাত উঁচু করে আবুল আহাব আল্লাহর নবীকে মারতে উদ্যত হলো। একটা লোক এখন নবীর পক্ষে নাই, একটু আগে সব পক্ষে ছিল, স্লোগান দিয়েছিল আপনাদের মতো, কিন্তু যখন আমাকে জেলে নিল তখন আর কেউ পক্ষে নাই। থাকবেন ইনশাআল্লাহ। আবার যদি বাংলার কোন আলেমকে জেলে ঢুকানো হয়, বন্দী করা হয়, আমি দেখতে চাই কোন কোন যুবক আবু সাইদের মতো বুক টান করে পুলিশের সামনে দাঁড়াতে পারবে। আমরা সবাই রাসূল চেনা, আমরা সবাই রাসূল চেনা, সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ সাবিলুনা লিল্লাহি তাকবীর। আল্লাহকে সাক্ষী রেখে স্লোগান দিয়েছ, খবরদার মুনাফিকি করবে না। এবারের বিপ্লব ইসলামের বিপ্লব। ইনশাআল্লাহ তোমরা যদি অটল থাকো, যেইভাবে এই আবাবিল পাখি হয়ে ছাত্ররা মাঠে নেমে জালেম শাহীকে দেশ থেকে বিতাড়িত করেছে, ইনশাআল্লাহ বাংলার জমিন থেকে বাকি নাস্তিক মোরতাদদেরকে বিতাড়িত করে ইসলামের পতাকা উড্ডীন করে ছাড়বো ইনশাআল্লাহ। সাফা পাহাড় থেকে তাওহীদের দাওয়াত শুরু হলো। আপনারা এখন সাফা পাহাড়ে আছেন। আবু লাহাব আল্লাহর নবীকে হাত উঁচু করে মারতে গেল, একটা লোক প্রতিবাদ করার সাহস করলো না। আল্লাহর নবী মনক্ষুণ্ণ হয়ে ঘরে চলে গেছেন। একা একা বসে মনে মনে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ কি হলো? এই লোকগুলো তো আমাকে ভালোবাসতো, আল্লাহ আমিন খেতাব দিয়েছিল, কি এমন একটা কালেমা তুমি দিলা যে এই কালেমা বলার সঙ্গে সঙ্গে ওরা প্রতিবাদ করলো? কেন প্রতিবাদ করলো? তারা বুঝতে পেরেছে লা ইলাহা শুধুমাত্র একটা কালেমা না, একটা বাক্য না, এই লা ইলাহার মধ্যে আছে আমাদের 360টা দেব দেবীর মাথা শেষ হয়ে গেছে। এই লা ইলাহার মধ্যে আমাদের কর্তৃত্ব শেষ হয়ে গেছে, আমাদের দারুণ্য দোয়া নামক সংসদের কার্যকারিতা বাতিল হয়ে গেছে, আমাদের মানব রচিত আইন বিধান সব বাতিল হয়ে গেছে। আল্লাহর নবী সেই তাওহীদের দাওয়াত ওখান থেকে শুরু করলেন, বাধা বিপত্তি শুরু হয়ে গেল। আবু লাহাবের প্রতিবাদ করার ক্ষমতা কারো নাই। বাংলার আবু লাহাবও সেরকম, অবশ্য আবু লাহাব না, হাম্মালাতাল হাতাম, আবু লাহাবের স্ত্রী। আবু লাহাবের কি? হিন্দা। অবশ্য তারা পরে মুসলমান হয়েছে, আবু লাহাবের স্ত্রী হিন্দা পরে মুসলমান হয়েছিল, কিন্তু আমাদের হিন্দা মুসলমান পারে নাই। এইটা আবু লাহাবের আসল স্ত্রী, কারণ ও তো পরে তওবা করেছিল। আবু লাহাবের স্ত্রী আলেম ওলামাদেরকে ফাঁসি দিল, কারা বন্ধ করলো, কেউ প্রতিবাদ করার ক্ষমতা পারলো না। এইবারে আল্লাহ তাআলা বলছেন, শোনো নবী, মনক্ষুণ্ণ হইও না। তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাবের শক্তির উৎস ছিল কি? আবু লাহাবের ছিল অনেক সম্পদ, আবু লাহাবের ছিল অনেক সন্তান, আবু লাহাবের ছাত্রলীগ ছিল, আবু লাহাবের যুবলীগ ছিল, মানে এই নামে ছিল না, ওর নিজেরই অনেক বাচ্চা ছিল। আমাদের আবু লাহাব মানে স্ত্রী আবু লাহাব নাকি? লেডি আবু লাহাবের তো ছেলে কয়টা? সে আবার কুত্তা নিয়ে বসে থাকে। আমি বের হওয়ার পরে কয়েকদিন খুব লেখালেখি করেছে। আমি যেদিন ওর খেতাব দিলাম, কি যেন সজীব নয় অজীব, অজীব মানে জড়, যার জীবন নাই, অজীব। অজেদ নয় ইয়াজিদ। অজেদ মিয়া আপনাদের এই অঞ্চলের মানুষ, ভদ্র মানুষ, ওনাকে আমি খারাপ বলবো না। ওনার সঙ্গে তো ওর স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল না। এই সন্তান করতে গেছে আল্লাহ ভালো জানে। ইয়াজিদ, অজেদ নয়, কি বললাম?
জয় নয়, পরাজয়। পুরো নামটা কি হলো? অজিব ইয়াজিদ পরাজয়। মনে থাকবে? সন্তান আছে, সম্পদ আছে, বড় গর্ব আছে। আল্লাহ কি বলছে? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। হে নবী, আবু লাহাব আপনাকে 2 হাত উঁচু করে মারতে উদ্যত হয়েছে, ওর 2 হাত ধ্বংস হবে। ওয়া তাব্বা, ও নিজেও ধ্বংস হবে। মাগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ওর সন্তান আর সম্পদের বড়াই, ওর সন্তান আর সম্পদও কোনো কাজে আসবে না, ওর পাশে কেউ থাকবে না। এজন্য ইতিহাস পড়বেন, আবু লাহাব কোনো যুদ্ধ মরে নাই। যুদ্ধে মরলে খেলা কি দেখতো সে? আল্লাহর এই আয়াত বাস্তবায়ন কেমনে হবে? আবু লাহাব করোনার সময় দেখেন নাই? করোনা হইলে পরে কেমনে লাশ ফালাইয়া ভাগছে সব। স্বামী স্ত্রী থেকে, স্ত্রী স্বামী থেকে পালিয়েছে। কিয়ামত সম্পর্কে বলা আছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিবসে সন্তান বাবা থেকে, বাবা সন্তান থেকে, মা সন্তান থেকে পালাবে, বন্ধু বান্ধব পালাবে, কেউ কারো পরিচয় দিবে না, ভাই ভাই থেকে পালাবে। করোনার সময় দেখা গেল সেই দৃশ্য, ঠিক কিনা? আরব দেশে প্লেগ রোগ দেখা দিল। প্লেগ রোগটা আরো মারাত্মক, আরো ছোঁয়াচ্ছে। ভিতর থেকে ফোড়ার মতো হইয়া গোস্ত পচেবে, এরপরে খুলে খুলে পড়ে যায়, পচা দুর্গন্ধ, জীবিত মানুষ থেকে পচা দুর্গন্ধ ছড়ায়, আকাশে বাতাসে দুর্গন্ধ ছড়ায় আর জীবাণু ছড়ায়। এই রোগ যে এলাকায় দেখা যায় সেই এলাকার থেকে মানুষ পালাইয়া যায়। আবু লাহাবের প্লেগ রোগ দেখা দিল, সন্তানরা পালালো, ওর বউ পালাইলো, সম্পদ কি হবে? সব মানুষ তার থেকে পালিয়ে গেছে। পচে গলে ধুকে ধুকে আবু লাহাব ঘরে বসে মরে রাখলো। এরপরে এখন পচা মানুষ এমনি দুর্গন্ধ ছড়ায়, এরপরে সেই প্লেগ রোগের দুর্গন্ধ কত মারাত্মক! কুত্তা পচার চেয়েও বেশি দুর্গন্ধ ছড়ানো শুরু করলো। এইবারে মক্কার লোকেরা ও সন্তানদের উপরে খেপে গেল, তো বাপের কবর দে। পুরো মক্কা দূষিত হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত কি করবে? মানুষের অপবাদ থেকে বাঁচার জন্য দূরে একটা গর্ত করছে, লম্বা লম্বা বাঁশ দিয়ে ওর বাপের খোঁচাইয়া খোঁচাইয়া ওই গর্তে ফেলাইছে। এরপরে দূর থেকে পাথর ছুঁড়ে ছুঁড়ে কবর দিয়েছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব। আল্লাহ বলছেন দুনিয়াতেই ওর শাস্তি হয়ে গেছে, ওর সন্তান এবং সম্পদ কোনো কাজে আসে নাই। আর পরকালে কি হবে? সায়াসলা নারান যাতা লাহাব, শিখাময় অগ্নিতে সে নিক্ষেপিত হবে, লেলিহান শিখাযুক্ত আগুনে সে নিক্ষেপিত হবে। আমাদের ফেরাউনদের জন্য সেই অপেক্ষাই করছে। আল্লাহর নবী দীর্ঘ 23 বছর পর্যন্ত দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত। হিজরত করতে হলো, মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন, তাওহীদের বীজ বপন করেছেন। ও রানীন বন্দরের ভাইয়েরা বোনেরা, এবারে তোমাদের কাজ হচ্ছে সেই কাজ করা। আল্লাহর নবী যেই কাজ করেছেন, তোমার আমার সেই কাজ। সূরা ইউসুফের 8 নম্বর আয়াত, 108 নম্বর আয়াত। কুল হাযিহি সাবিলি, আল্লাহ বলছেন, হ্যাঁ নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, রানীর বন্দরের মানুষদেরকে জানিয়ে দিন, হাযিহি সাবিলি, এই তাওহীদের দাওয়াত দেওয়া হচ্ছে আমার রাস্তা, আমার কাজ। আদউ ইলাল্লাহ, আমি ডাকবো কার দিকে? কার দিকে ডাকবো? আল্লাহর দিকে, না কোনো দলের দিকে, না কোনো পীরের দিকে, না কোনো ব্যক্তির মুরিদ হওয়ার জন্য। ডাকবো কার দিকে? মানুষকে মানুষের গোলামির থেকে মুক্ত করে একমাত্র এক আল্লাহর গোলামির দিকে ডাকাই হচ্ছে আমাদের কাজ, ঠিক কিনা? কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আনা ওয়া মান ইত্তাবাআনি, এটা আমার কাজ এবং আমার অনুগামী যারা সকলের কাজ। কে বলেছেন? কাকে বলতে বলেছেন? নবীকে। কাকে বলতে বলেছেন? এটা আমার কাজ এবং আমার অনুসারীদের কাজ। কিয়ামত পর্যন্ত যারা নবীর অনুসরণ করবে
নবীর উম্মতি বলে দাবি করবে, কোরআন তাদেরকে বলছে কুল বলো হাযিহি সাবিলি, এটা আমার রাস্তা, আদউ ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করব। কার দিকে? কার দিকে আহ্বান করব? লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ কাকে ছাড়া, উপাস্য নেই আল্লাহ ছাড়া, খাজা বাবা নেই আল্লাহ ছাড়া, দাওয়াত দেব কার দিকে? আল্লাহ তাআলা বলছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চেয়ে ভালো কথা আর কার হতে পারে যে মানুষকে ডাকে কার দিকে? না কোনো নেতার দিকে, না কোনো দলের দিকে, না কোনো পীরের দিকে, না কোনো মাজারের দিকে, ডাকবো কার দিকে? আরেক আয়াত ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে ডাকে, ওয়া আমিলা সালিহা, এবং নিজে নেক আমল করে। আমল করতে হবে কিনা? এখানে আবার একদল লোক আল্লাহর দিকে ডাকে কিন্তু নিজেরা ইবাদত করে না, কয় যে আল্লাহর ওলি হইয়া গেলে ইবাদত লাগে না, বলে না এরকম? ইবাদত লাগে না। আল্লাহর নবী মৃত্যু রোগে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে গেছেন, মসজিদে যাওয়ার মতো ক্ষমতা আর নাই। এশার নামাজের আযান হয়ে গেছে, বুখারী খুলুন। আল্লাহর নবী উযু করে তৈরি হচ্ছেন, আবার বেহুশ হয়ে পড়ে গেছেন, আবার উযু করছেন, বেহুশ হয়ে পড়ে যাচ্ছেন। 4-5 বার বেহুশ হয়ে পড়ে যাওয়ার পরে বললেন মুরু আবা বকরিন ইউসাল্লি বিন্নাস, ও আয়েশা যাও, বেলাল যাও, আলী যাও, আবু বকরকে বলো গিয়ে লোকদের ইমামতি যেন শুরু করে দেয়। আল্লাহর নবীর আদেশ পেয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর জায়গায় দাঁড়িয়ে ইমামতি শুরু করছেন। আল্লাহর নবী এবারে উযু করে একটু সুস্থ হলেন, আলীকে ডাকলেন আর বেলালকে ডাকলেন, দাঁড়াও। দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে আল্লাহর নবী এবারে মসজিদে জামাতে হাজির হচ্ছেন। বুখারী সহ সব হাদিসের কিতাবে বলা আছে ওয়ারিজলাহু তাখুত্তানি বিল আরদে, আল্লাহর নবীর পা দুটো জমিনের সঙ্গে হেঁচড়ে হেঁচড়ে যাচ্ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবী সম্পর্কে আল্লাহ বলেছেন লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, সূরা আল ফাতহ এর শুরুর আয়াত লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে নবী, আল্লাহ তাআলা আপনার আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। যেই নবীর আগের পিছের সমস্ত গুনাহ ছিল ক্ষমা করা, সেই নবী মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায়ও মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করছেন। এরপরে যদি কোনো পীর বলে আল্লাহর ওলিদের নামাজ রোজা লাগে না, সে পীর না শয়তান। যদি বাউল ফকির বলে, লালন ফকির বলে, এদের সে আবার লালনের ভক্ত আছে না অনেক, পরিষ্কার মনে রাখতে হবে এইগুলো হিন্দু না মুসলমান তারও খবর নাই। আল্লাহর নবী সারা জীবন জামাতের সঙ্গে নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, মনে মনে না সশরীরে। এরপরে যদি কোনো ব্যক্তি বলে মনে মনে হজ করলে চলে, সে ব্যক্তি আল্লাহর ওলি না শয়তানের ওলি? ওলি ঠিকই, তবে কার ওলি? ওলি দুই রকম, একটা আল্লাহর ওলি, একটা শয়তানের। কারে শয়তামি কুনি নামত ওলি, গর ওলি নস্তলানত বর ওলি। তুমি শয়তানের কাজ করো আর নাম দিচ্ছ আল্লাহর ওলি, এটা কি আল্লাহর ওলি শয়তানের ওলি? আমি আর লম্বা করবো, একবারে শেষ সময় কথা বলছি। আল্লাহর নবী এবারে বিদায় হজের ভাষণ দিচ্ছেন। সেই সময় আল্লাহর নবী সাহাবীদেরকে জিজ্ঞেস করেন, ও আমার সাহাবীরা শুনো, কিয়ামতের মাঠে আমাকেও প্রশ্ন করা হবে, তোমাদের যেমন প্রশ্ন করা হবে আমাকেও প্রশ্ন করা হবে। আমাকে আল্লাহ একটা দায়িত্ব দিয়ে প্রেরণ করেছিলেন। আমাকে আল্লাহ বলেছিলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল
আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে আপনি ঠিক মতো পৌঁছিয়ে দিন। আমার প্রতি দায়িত্ব ছিল। ও আমার সাহাবীরা বলো, আমি কি আমার দায়িত্ব পালন করেছি? আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু। আমি আপনাদেরকে এখন নিয়ে গেছি আরাফাতের ময়দানে, বিদায় হজের ভাষণ হচ্ছে। আপনাদের মতো লক্ষ সাহাবা আল্লাহ নবীর সামনে বসে আছে, আল্লাহ নবী ভাষণ দিচ্ছেন, আলা হাল বাল্লাগতু, আমি কি পৌঁছিয়েছি? সাহাবার গাম কি বলছিলেন? না, অর্ধেক পৌঁছেছেন নাকি? 90,000 কালাম, 30,000 জাহের, 60,000 বাতেন নাকি? আল্লাহর নবী সাহাবীরা বললেন, নাম কদ বাল্লাগতার রিসালাহ ওয়া আদাইতাল আমানাতা ওয়া নাসাহাতাল উম্মাতা। হে নবী, আপনি আল্লাহর দেওয়া আমানত ঠিক মতো পৌঁছিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া আমানত ওহীর বাণী ঠিক মতো পৌঁছিয়েছেন। আপনি উম্মতের জন্য যথেষ্ট কাজ করেছেন, আমরা সেই সাক্ষ্য দিচ্ছি। এইবারে আল্লাহর নবী আকাশের দিকে আঙ্গুল ইঙ্গিত করে বলছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমার উম্মত সাক্ষী দিচ্ছে আমি আমার দায়িত্ব ঠিক মতো পৌঁছিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে কোরআনের একটা আয়াত নাজিল হয়ে যায়। এই আয়াতটা হচ্ছে সিলমোহর করে দেওয়া, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ও নবী, আপনি আপনার উম্মতকে জানিয়ে দিন, কিয়ামত পর্যন্ত যারা উম্মত আসবে তাদেরকে জানিয়ে দিন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। পরিপূর্ণ করে দিয়েছেন কে? আর কিছু বাকি আছে? পরিপূর্ণ কাকে বলে? একটা বিল্ডিং পূর্ণ হয়ে গেছে, চুনকাম শেষ হয়ে গেছে, এই সময় আপনার এক ছাত্র এসে একটা হীরকের ইট নিয়ে আসলো, হুজুর এই ইটটা আপনি এই বিল্ডিং এ লাগান। আমি বললাম লাগানো সম্ভব নয়। আরে এই একটা ইটের মূল্য আপনার গোটা বিল্ডিং এর চেয়ে বেশি। আমি বললাম তোমার ইট যত মূল্যবান হোক লাগানো যাবে না, আমার বিল্ডিং পূর্ণ হয়ে গেছে, এখন লাগাইতে হলে কি করতে হবে? এক ইট পরিমাণ জায়গা ভাঙতে হবে, ঠিক কিনা? ঠিক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার ওহীর ধারা সমাপ্ত করে দিয়েছি। অরাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে মনোনীত করছি, আর কোন দিন চলবে না। তোমাদের দিন তোমাদের, ওদের দিন ওদের, কোন মিলেমিশে চলা দরকার নাই। ধর্ম যার উৎসব তার, ধর্ম যার যার উৎসব সবার না, ধর্ম তার। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, পূর্ণ হয়ে গেছে। এরপরে আল্লাহর নবী বললেন, আমার উম্মতের জন্য কিছু কথা আছে। আমার উম্মতের মধ্যে বনি ইসরাইল যেমন 72 ফেরকা হয়েছিল, আমার উম্মত 73 ফেরকা হবে। আমি আর সেই আলোচনা দীর্ঘায়িত করতে চাচ্ছি না, শুধু এতটুকু বলবো, আল্লাহর নবী সেদিন বলেছিলেন আমার উম্মত 73 ফেরকা হবে। একটা দাগ দিয়ে বললেন এটা আল্লাহ, সোজা একটা দাগ দিলেন, ডানে বামে অনেক দাগ দিয়ে বললেন এই সোজা দাগটা আল্লাহর রাস্তা, বাকিগুলো শয়তানের রাস্তা। যখনই কোনো ব্যক্তি সিরাতে মুস্তাকিম কোরআন এবং সুন্নাহর সহি পথে চলতে চায়, তখনই শয়তান এসে বলে এই রাস্তায় ঢোকো, এই রাস্তায় ঢোকো, এইটা আমার পথ, এইটা সহি পথ। শয়তান আছে কিনা এখনো? এই দেশে আবার নতুন কিছু শয়তান যোগ হয়েছে, এরা কোরআন মানে হাদিস মানে না, নাম দেয় আহলে কোরআন, আহলুস শায়াতিন। একদল বের হয়েছে ইমাম মাহাদির কাফেলা, ইমাম মাহমুদের কাফেলা, সব ভণ্ডামি। এই জন্য মনে রাখতে হবে, এই সমস্ত ভণ্ডামি যারা আল্লাহর কোরআনকে মানে, রাসূলকে মানে না, তারাও ভণ্ড। আমরা হুকুম মানবো কার? আশহাদু আল্লা ইলাহা, আর আল্লাহর হুকুম মানবো কার তরিকায়? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, রাসূলের তরিকায়। উদাহরণস্বরূপ নামাজ পড়বো, হুকুমটা কার?
তরিকা রাকাত। উদাহরণস্বরূপ জোহরের ফরজ নামাজ কয় রাকাত, আসর কয় রাকাত, এশা কয় রাকাত, মাঝখানে মাগরিব কয় রাকাত। এখন যদি আজকে আমি বলি আপনার আজকের থেকে মাগরিবের নামাজকেও 4 রাকাত পড়বেন, 1 রাকাত বেশি হবে, একটা রুকু বাড়বে, 2টা সেজদা বাড়বে, সুবহান রাব্বিল আযীম বাড়বে, আলা বাড়বে, আপনারা পড়বেন? কেন পড়বেন না? আমি তো কোনো খারাপ কিছু বলি নাই, আল্লাহর তাসবিহ তো পড়বেন, আমার বাপদাদা তো পড়তে বলি নাই। নামাজ হবে 3 রাকাত, তো কোরআনে আল্লাহ বলেন নাই। সমস্যা কি? সমস্যা একটা, আশহাদু আন্না মুহাম্মাদার, আল্লাহর রাসূলের তরিকায় নাই। আল্লাহর হুকুম সালাত কায়েম করো, নবী বলছেন কেমনে কায়েম করবো? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত কায়েম করো ঠিক সেভাবে যেভাবে আমাকে দেখতে পাচ্ছ। আল্লাহর নবী সেই দিন যেই সালাত আদায় করে দেখিয়েছেন, সেই সালাতে যোহর ফরজ 4 রাকাত, আসর 4 রাকাত, এশা 4 রাকাত, মাগরিব 3 রাকাত, কিয়ামত পর্যন্ত মাগরিব 3 রাকাত থাকবে, কারো পরিবর্তন করার ক্ষমতা নাই, ঠিক কিনা? অমুসলিম জাতি এইটা যদি পরিষ্কার বুঝো তাহলে বুঝবো জিকির করবো কার তরিকায়, হুকুম কার, তরিকা কার। আর কোন তরিকা আছে? আল্লাহ ছাড়া কারো হুকুম নাই, রসুলের তরিকা ছাড়া কোনো তরিকা নাই, ঠিক কিনা? রেলগাড়ি কয় চাক্কায় চলে? 2 চাক্কায় চলে। এরপরে সামনে মানুষ পরে, গরু পরে, ছাগল পরে, সব কাইটটা মেটে নিয়ে চলে যায়, ঠিক কিনা? সাইড দেয় কাউকে? আর যদি বড় কোন পাথরের ট্রাক পড়ে যায় তাহলে সে নিজেই কাইতেই পড়ে যায়, সাইড দেয় না, কি করে না? ঠিক তেমনি ভাবে একজন মুমিনের গাড়ি চলবে 2 চাকায়, কয় চাকায়? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, লাইন पर तौहीद के गाड़ी चला, लाइन पर तौहीद के गाड़ी चला, मुहम्मदुर रसूलुल्लाह से डब्बा लगा। तौहीদের চাকা, রিসালাতের চাকা, এই গাড়ি চলবে আখিরাতে। কোথায় যাবে? ইসলামের মূল আলোচ্য বিষয় 3টা, কয়টা? তাওহীদ, রিসালাত, আখিরাত। কয়টা হলো? বাকি আলোচনাগুলো আমার অডিও লেকচারে আগের দেওয়া আছে। জেলখানা যাওয়ার আগে অনেক লেকচার, আখিরাতের লেকচার আছে, তাওহীদের লেকচার আছে, রিসালাতের লেকচার আছে, শুনে নেবেন।